আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বই পড়তেছো নাকি? ইউনিভার্সিটিতে সবাই পড়তেই আসে তাই না, স্টুডেন্টদের কাজটাই তো এটা। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা থেকে বেশি বাইক চালাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বাই এনি চান্স তুমি কি আমাকে কিছু মিন করলে? না না ভাইয়া, ছি আপনাকে কেন কোনো কিছু মিন করবো বলেন তো? আপনাকে কোনো কিছু আমি একদমই মিন করিনি। আর আপনার মতো একজন সিনিয়রকে আমি না নেভার, আপনি ভুল বুঝছেন। বাহ, রোমিও জুলিয়েট। শোনো মেয়ে, প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে নেবে। তো সেই জন্যই কি রোমিও জুলিয়েট মুখস্থ করে আসা হয়েছে? জুলিয়েটকে মুখস্থ নয়, আত্মস্থ করে হৃদয় গহিনী রেখেছি। কিন্তু জুলিয়েটের সাথে রোমিও পরিচয় হওয়ার আগে কিন্তু রোমিও রোজালিনকে ভালোবাসতো। আচ্ছা, একটা মানুষ তার জীবনে ঠিক কতবার প্রেমে পড়তে পারে বলেন তো? আগ্নেয়গিরি লাভা জীবাশ্ম হয়ে কোটি কোটি বছর ধরে মাটিকে আষ্টে পৃষ্ঠে ভাবে আটকে রাখে। সেই লাভাই হয়ে যায় মাটির প্রকৃত ভালোবাসা। ঠিক তেমনি রোমিওর প্রকৃত ভালোবাসা ছিল জুলিয়েট। আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবে। কি চাইবো? তোমার যা ইচ্ছা। চাহিবার নাহি কিছু, ঘুরে লাখো পিছু পিছু। দেখো, আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমি সেরকম করে কোনো কিছু বলিনি, আমি মজা করছিলাম ভাইয়া। পদ্মপুর এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসের জন্য অপেক্ষা করছি। আজকে তো বাসের জন্য অপেক্ষা করে লাভ নাই। কেন? যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য বাস মালিকেরা সবাই আন্দোলন করছে। তাহলে আমি এখন বাসা যাবো কিভাবে? উপায় একটা আছে। এক হতে পারে আপনি হেঁটে হেঁটে বাসায় যেতে পারেন, তাহলে আমার 2 চাকার মোটর সাইকেল করে যেতে পারেন। আচ্ছা, আপনি কোথায় যাবেন? বৃন্দাবন নিয়ে যাবেন? এক্সকিউজ মি, বৃন্দাবনকে সেই মথুরায় পরজন্মে না থেকে এই জন্মে ছোঁয়া হয়ে আসলো নাকি? আপনার সাথে কথায় পারবো না বাবা, চেষ্টাও করবো না। আপনি একদম সর্বজান্তা শমশের না। এখন আমি উঠতে পারি যেহেতু আমার আর কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন, কারণ আমি জানি আপনি অনেক রাস চালান। আমি কিন্তু ভয় পাই, এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই। দেখেন, আমি আস্তে চালাতে পারি না, আর আমার উপর আপনি ভরসা করে লাভ নেই। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি না ভাই, আপনি যান। আরে ফাইজলামি করলাম। আমি কিন্তু আসলেই ভয় পাই, নট কিডিং। কাঁধে হাত রাখতে পারেন, ব্যালেন্স না পেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? তোমাদের কালকে একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে হবে। আচ্ছা, কি হয়েছে আমাকে বলেন তো খুলে আব্বা। আমি আপনার ফোনে জিজ্ঞেস করলাম যে আমার কোনো শরীর খারাপ নাকি, আপনি কিছু বললেন না। আমি ভাবলাম হয়তো জমি জমা নিয়ে সমস্যা হয়েছে, যেজন্য আপনি আমার এত এরকম জরুরি তলব করলেন। আমার বলেন না, আমার অনেক টেনশনে আছে। আম্মু বলো না, কি হয়েছে? আচ্ছা শোন, আমি খুলে কই, তুই তো এখন বড় হয়েছিস, পড়াশোনায় মার্শাল্লাহ অনেক ভালো। তোর তো বিয়ের বয়সও হয়েছে নাকি? তোর একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ হয়েছে, মানে তো দ্বিমত করিস না। আপনি মানে এই জন্য এখানে ডাকছেন? আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনার এই কথা শোনার জন্য। আমি বুঝলাম না, আমি আমার মিড টার্মের মাঝখানে আপনাদের এখানে আসছি। আমি এখন কিসের বিয়ে করবো? আমার মিড টার্ম চলতেছে, আমি একদম পড়াশোনার একদম পিক টাইমে। আমি 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 বিয়ে নিয়ে ভাবতে পারছি, আমি কোনো বিয়েটের মধ্যে এখন নাই। মানে তোর এই বিয়ের সিদ্ধান্তের উপরে আমাদের জীবন বাইসে থাকা এই ভিটে মাটি। আমি আমি বুঝলাম না, আমার বিয়ের উপরে আপনাদের বেঁচে থাকা ভিটা মাটি কেন নির্ভর করতেছে? আমি বুঝলাম না। মানে আমি বুঝাই কই, ওই যে আমার কিডনি অপারেশন হলো না, তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। হারুন মিয়া, ওই বদমাইশ হারুন মিয়া। অমন করে কয় না মা, মানুষের কি অমন করে কইতে হয়? এখন তোর বাপের কাছে সে টাকার জন্য প্রেসার দিচ্ছে, তোর বাপের কাছে প্রস্তাব দিচ্ছে তোর বিয়ে করতে চায়।